কিছু মানুষ যাদের অভিধানে হেরে যাওয়া শব্দটার কোনো অস্তিত্ব নেই, কারণ কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতেও তারা সংগ্রামকে বেছে নিয়েছেন হেরে যাওয়ার বদলে। তেমনই একজন হার না মানা মা লক্ষ্মী, জলপাইগুড়ি মহামায়া পাড়ার গঙ্গা দাস। নমস্কার, আমার নাম গঙ্গা দাস। আমি জলপাইগুড়ি মহামায়া পাড়ার বাসিন্দা। লকডাউনের সময় আমার হাজবেন্ডের মুদিখানা ব্যবসা ছিল, ওটা বন্ধ হয়ে গেছে। তারপরে কি করব চিন্তা করে পাচ্ছি না। তারপরে আমি ভাবলাম কি তাহলে আমি মাস্ক বানাই। মেশিনের কাজ জানি, ওই জন্য অল্প করে দোকান থেকে কাপড় নিয়ে আসে তারপরে মাস্ক বানালাম। তো আমি ইউটিউবে দেখে তারপর মাস্কগুলো বানালাম। তখন লকডাউন শেষ হয়ে যাচ্ছে, তারপরে করলাম কি আমি ব্যাগটা ধরলাম। ইন্টারনেট থেকে ভিডিও দেখে ব্যাগ তৈরি শিখে আজ গঙ্গা পেশায় একজন ব্যাগ সেলাই কারিগর, যে তৈরি করে বাজার করার নাইলনের ব্যাগ। কিন্তু কিভাবে দিন যাপন করে গঙ্গা? কতটুকুই বা রোজগার হয় এই ব্যাগ সেলাই থেকে? আর আমি সেলটা বেশি করতে পারতেছি না, কারণ আমি যেহেতু একা বানাই, আমি তো বেশি মাল উঠাতে পারি না। হয়তো হার্ডলি দিনে হয়তো 30 থেকে 40টা। দৈনন্দিন হাড় ভাঙা খাটুনি, সংসারের কাজকর্ম সেরে ব্যাগ তৈরির কাজ চলে সারাটা দিন। প্রতি ব্যাগে লাভ থাকে মোটে 4 টাকা। কিন্তু তবুও জীবনকে থামতে দেয়নি গঙ্গা। 365 দিন সকাল থেকে রাত ক্রমাগত পরিশ্রম করে এগিয়ে চলেছে সে। স্থানীয় বাজার থেকে নাইলনের রোল অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় তাকে, যা কলকাতা থেকে কিনলে অনেকটা সস্তা পড়ে। কিন্তু কলকাতা গিয়ে নাইলন রোল কেনার সামর্থ্য নেই গঙ্গার। আমার যেহেতু পয়সা নাই, আমি যেহেতু বাইরে থেকে মালটা আনতে পারতেছি না, তারা বাইরে থেকে নিয়ে এসে মালটা বানাচ্ছে, সেলটা বেশি করতে পারতেছে কম পয়সায়। কিন্তু সে তো থেমে থাকতে শেখেনি। আশপাশের মেয়েদের সেলাই শিখিয়ে স্বাবলম্বী করতে চায় সে। হয়তো অর্থের জোর তার নেই, কিন্তু মনের জোরের কোনো অভাব নেই তার জীবনে। লক্ষ্যে লাভের মঞ্চে 1 লাখ টাকা জিতলে গঙ্গা চায় একটা ব্যাগ তৈরির মেশিন কিনতে, যাতে অল্প সময়ে বানাতে পারবে অনেক ব্যাগ। লাখ টাকা লক্ষ্মী লাভে যদি 1 লাখ টাকা পাই, তাহলে আমি কটা মেশিন বসাই। লাখ টাকার লক্ষ্যে লাভে গঙ্গার এই স্বপ্ন কি পূরণ হবে? লাখ টাকার লক্ষ্যে লাভ সিজন 2 প্রতিদিন সন্ধে 7টায় সান বাংলায়।